হ্যালো, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি রুমকি। রুমকি, কেমন আছেন আপনি? ভালো আছেন রুমকি? এই তো ভালো আছি। আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, অনেক ভালো আছি রুমকি। কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ময়মনসিংহ। আমি থাকি সাভারে ভাড়া। আচ্ছা, কে কে আছে ফ্যামিলিতে রুমকির? ফ্যামিলিতে মা আছে আর আমি একাই। আচ্ছা, রুমকি কি করেন আপনি বর্তমানে? আমি বাসায় কাজ করি। মাও বাসায় কাজ করে, আমি বাসায় কাজ করি। আচ্ছা, রুমকির বিয়ে শাদী হয়েছে কিনা? হ্যাঁ, বিয়ে শাদী হয়েছে, একটা মেয়ে আছে। আচ্ছা, স্বামী কি করে রুমকির? স্বামী নাই, স্বামী চলে গেছে ফালাই থেকে। কতদিন একা আছেন স্বামী ছাড়া? 2 বছর। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে রুমকির জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন রুমকির সাথে। তো রুমকি দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে? ঢাকায় আসছি। দেশের বাড়ি কি করুম, দেশের বাড়ি কোনো কিছু নাই। এখন ঢাকায় আইছি, পেটে তো খাইতে খাই দেয় তো বাঁচতে হইব। আচ্ছা, জায়গা সম্পত্তি আছে কিছু দেশের বাড়িতে? না না, এখন কোনো জায়গা সম্পত্তি নাই। আচ্ছা, রুমকি আপনার বাবা কোথায়? আমার বাবা নাই, মারা গেছে। কি দুঃখের বিষয়। আপনার আর কোনো ভাই বোন আছে না আপনি একাই? না না, একাই। আচ্ছা আচ্ছা। তো এখন আপনারা মা মেয়ে দুইজনে কাজ বাজ করেই চলতেছেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিয়ে শাদীটা কি আপনি একাই করছিলেন না আপনার গার্জিয়ান সহকারে দিছিল? না, আমার বাবা যেদিন মারা যায় সেদিনকে আমার মা দিয়ে দিছিল। আমার মা তো আর জানতো না যে এরকম। আচ্ছা আচ্ছা। আপনার মা না জেনেই বিয়ে শাদীটা দিছিল? হুম। আচ্ছা আচ্ছা। তো দেশের বাড়িতে দিছিল না ঢাকাতে আসার পরে? এই ঢাকাতে আসার পরে। আচ্ছা, তো তার গার্জিয়ানকে জানান নাই যে আপনাদের ছেলে এরকম ভালো না? হ্যাঁ জানাইছি, হ্যাঁ কোনো দেয় নাই, কে গুরুত্ব দেয় নাই, তারপর ডিভোর্স হয়ে গেছে গা। আচ্ছা, সে কি বিয়ের আগেই খারাপ ছিল না বিয়ের পরে খারাপ হয়েছে কোনটা? বিয়ের আগে থেকে খারাপ ছিল। আচ্ছা, তো আদর ভালোবাসা দিয়ে তাকে ভালো বানাইতে পারলেন না? না আচ্ছা, তো আপনার কোনো কথাই শুনতো না সে নাকি? না, কোনো কথাই শুনতো না, নেশা পানি করতো, মারধর করতো। ঠিক আছে। তো এখন আপনি স্বামী ছাড়া আছেন, নিজে কাজ বাজ করে চলতেছেন। তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে আপনার? ভবিষ্যতে চিন্তা আছে যে একজন মনের মানুষের লিগে, একটা সংসারের। আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয়েছে, একটা সন্তান আছে, কেমন পুরুষ চাচ্ছেন এখন বিয়ে শাদী করতে? আমি কেমন পুরুষ চামু যে আমার তার বয়স যে হ্যাঁ, বয়স বেশি হইলো আমার কোনো সমস্যা নাই, বিবাহিত হইলেও কোনো সমস্যা নাই আমার। আচ্ছা, মানে যে দায়িত্ব নিয়ে ভালোবেসে চাইবে তাকে, হুম। এরকম যে মানুষ নাকি পেলে আমার বিয়ে দায়িত্ব শাদী নিবে, করবেন? আমার মেয়ের দায়িত্ব নিব। আচ্ছা, এমন একটা মানুষ পেলে আপনি রাজি আছেন এখন? হ্যাঁ রাজি আছি। আচ্ছা, তো দর্শক ভাইরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এখন? এই যে আপনি নাম্বারটা আপনি দিয়ে দিন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম রুমকির জীবনের গল্পগুলা। বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে রুমকিকে পেয়ে যাবেন। 01344069709, এই নাম্বারটাই হলো রুমকির। তো রুমকি রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, কোনো সমস্যা হবে আপনার? না, সমস্যা হবে না। আচ্ছা, তো এই যে এখন আপনি বিয়ে শাদী করতে যাচ্ছেন, আপনার মা জানে? হ্যাঁ জানি। আচ্ছা আচ্ছা। তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার আর? না ভাই, জানি আপনি দোয়া করেন জানি আমাদের কপালে জানি একটা ভালো মানুষ জুটে। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার